আইসোথার্মাল অপেক্ষা অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপটা দেখো মাছ স্টিপার ছিল। In PV diagram, is the slope of adiabatic curve. The slope of adiabatic curve, এটা is much steeper than but slope দেখো slope করলে steeper বলবো না, the slope of adiabatic curve is greater বলবো না, greater than is greater than isothermal curve. As adiabatic curve is much steeper. Adiabatic curve is much steeper. তাই তো এইটা দেখো আইসোথার্মাল কার্ভ, এটা দেখো অ্যাডিয়াবেটিক কার্ভ, এটাও দেখো আইসো, এটা দেখো অ্যাডিয়াবেটিক। কিন্তু বলতে পারবে জিপি ডায়াগ্রামে কি হবে যদি অ্যাক্সিস গুলোকে ইন্টারচেঞ্জ করে দিই, তার স্লোপটা কি হয় বলো, কি জানো কি হয়? অ্যাক্সিস গুলোকে ইন্টারচেঞ্জ করলে না স্লোপটাও রেসিপ্রোকাল হয়ে যায়, মাথায় রাখবে। দেখবে কি করে হয়, দেখো আমি দেখো এইরকম বললাম যে ওয়াই ভার্সেস এক্স প্লটের এইরকম, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই তো? এর স্লোপ দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে এম। আমি দেখো যদি এটাকে এক্স ভার্সেস ওয়াই এ প্লট করি কিরকম পাবো, এম এক্স সমান তাহলে ওয়াই মাইনাস সি, তাহলে এক্স সমান দেখো ওয়াই বাই এ মাইনাস সি বাই এ, তাহলে ডিএক্স বাই ডিওয়াই দেখো 1 বাই এম পাচ্ছি, বুঝতে পেরেছো? এখানে এম ছিল, এখানে 1 বাই এম। তার মানে if we interchange the two axes, then slope will be reciprocal of first one. বুঝতে পারলে কি বললাম? ওকে, শোনা যাচ্ছে? এখানে বৃষ্টি পড়ছে খুব, ঠিক আছে নেটওয়ার্ক? হ্যাঁ স্যার, তো অসুবিধা হলে বলবে, শুনতে না পেলে বলবে, হ্যাঁ? কারণ আমি এখানে বৃষ্টি পড়ছে, যে কেউ ডাকিনি, মেয়েটাকে বন্ধ করে দেবো। স্যার এখানে দেখো আমি এটা বলতে পারি যে if we interchange the two axes, then the slope of the line is reciprocal of প্রথমটা ফার্স্ট ওয়ান। দেখো স্লোপ অফ লাইন ইজ রেসিপ্রোকাল অফ ফার্স্ট ওয়ান, প্রথমটা রেসিপ্রোকাল অনন্য হয়ে যায়। একবার দাঁড়াও তো দেখি ছাপটা আসছে কিনা, দাঁড়াও। দেখো রেসিপ্রোকাল হয়ে গেল। তাহলে দেখো আমি ভিপি ডায়াগ্রামে তাহলে কি হবে গো, অ্যাডিয়াবেটিক অপেক্ষা আইসোথার্মাল প্লটের স্লোপটা বেশি হবে। আর এইগো আমার বন্ধ করতে হবে, মেঘ লাগছে। আর ইন ভিপি ডায়াগ্রাম the slope of isothermal curve is greater than adiabatic one. এটা মাথায় রেখো।
ওকে, হ্যাঁ স্যার। তাহলে বলো পিকচারটা কিরকম আছে বলো দেখি। পিকচারটা কিরকম হবে দেখি, হাতি হয় না ঘোড়া হয় দেখি। দেখো আমি এইদিকে দেখো ভি দেখেছি, এদিকে পি। তুমি ধরো এই বিন্দুতে আছো, আপু ইনিশিয়াল প্রথম স্টেপটা কি খেয়াল করো, যে আইসোথার্মাল এক্সপানশন। এক্সপানশন করলে কি হয়, প্রেসার ডিক্রিজ করে, ভলিউম বাড়ে। তাহলে দেখো আমরা আইসোথার্মালে দেখো আমরা এইরকম দেখালাম যে প্রেসার ডিক্রিজ করলো, ভলিউম বাড়লো। এক নাম্বার এটা আইসো, এক নাম্বার স্টেপ। দু নাম্বার কি, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, আবার ভলিউম বাড়বে, কিন্তু অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপটা দেখো সেখানে কম হবে। তাই দেখো একটু ফ্ল্যাট টাইপের আমি দেখালাম। এটা দেখো অ্যাডিয়াবেটিক, এটা দু নাম্বার স্টেপ। এক দুই ড্র করতে পারলে তুমি দেখো অটোমেটিক্যালি তিন চারটা বেড়ে যাবে। তাহলে তিন কি হবে, আইসোথার্মাল কম্প্রেশন, ভলিউম কমলো, প্রেসার বাড়লো। তাহলে এটা 3 নাম্বার, আর 4 নাম্বার যোগ করে দাও, এটা 4 নাম্বার। মানে ভালোভাবে আঁকলে দেখো আমি এইরকম আগের যে প্লটটা দেখো আঁকছিলাম এই একই প্লট করবো, কিন্তু তীর চিহ্ন গুলো দেখো উল্টো দিক করে হবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বুঝলে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইরকম যদি আনকমন কোশ্চেন করে আমি যা শিখিয়ে দিলাম এরকম ভাবে কিন্তু করবে। যখন দেখো দুটো অ্যাক্সিসকে ইন্টারচেঞ্জ করে দেবে তখন সবসময় স্লোপটা কিন্তু বেশি আমাকে বন্ধ রাখতে হবে, ব্রেক রাখছে। এটা এইটা এইদিকে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এইটা ছিল আইসো, আইসো, এটা অ্যাডিয়াবেটিক, এটা আবার আইসো, এটা অ্যাডিয়াবেটিক। আমি দুটো হোমওয়ার্ক দিই, আজকে মনে হচ্ছে আর হবে না, মেঘটি রাখতে দিচ্ছি। বাড়িতে এগুলো চেষ্টা করে দেখবো, তাহলে পরের দিন করবো। যে ড্র কার্নো সাইকেল, ড্র কার্নো সাইকেল নিয়ে চেষ্টা করবে ভি এর সঙ্গে টি, ভি এর সঙ্গে টি, আর উল্টোটা টি এর সঙ্গে ভি। পি প্রেসারের সঙ্গে টেম্পারেচার, আর টেম্পারেচারের সঙ্গে প্রেসার। এইচ এর সঙ্গে ইউ, উল্টোটা ইউ এর সঙ্গে এইচ, বা এইচ এর সঙ্গে টি আর টি এর সঙ্গে এইচ। যতগুলো আমরা প্যারামিটার জানি প্রত্যেকটা এরকম ভাবে ড্র করে দেখো কি হয়, আর নাহলে আমি পরের দিন করে দেবো। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট করতে হবে, হ্যাঁ। ঠিক আছে সবার? হ্যাঁ সেগুলো করো, আজকে থাক, ঠিক আছে, হ্যাঁ, পরের দিন আবার করবো। চলো।